শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের অনুশীলন 7E অর্থাৎ 7.5 এর এখানে 2 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু প্রায় তোমাদের প্রত্যেকটি অঙ্কই কিন্তু খুঁটে খুঁটে করে দিই। তা আশা করি তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাস করো তাহলে কিন্তু আশা করি তোমাদের ত্রিকোণমিতির উপর কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো এই জন্য তোমাদের কিন্তু আমার প্রত্যেকটি ক্লাস করতে হবে, কারণ তোমরা কোনো অনলাইন ক্লাস বা কোথাও গৃহশিক্ষক বা প্রাইভেট যেখানেই পড়ো, এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি অঙ্ক এত সুন্দরভাবে বুঝিয়ে দেবে না। তো তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো, আমি যেহেতু প্রত্যেকটি অঙ্কই করে দিই, তোমরা যতই দুর্বল হও না কেন ত্রিকোণমিতি অঙ্কে, কিন্তু আমার ক্লাসগুলো করলে তোমাদের ত্রিকোণমিতি একবারে পানির মতো হয়ে যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের এই যে 2 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে 2 নাম্বার গ্রুপের প্রথম অঙ্কটা দেখো, যে এখানে 4 নাম্বার অঙ্কটা কি, এখানে cos 36 ডিগ্রি এর মান কত আমাদের বের করতে বলছে। তা তোমাদের যদি এখানে বোর্ড পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে তাহলে ক্যালকুলেটর চাপলে কিন্তু সরাসরি চলে আসবে, কিন্তু অন্য কোনো পরীক্ষায় এখানে তোমাদের যেমন বিশ্ববিদ্যালয়ে এখানে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তখন কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কৌশলগুলো একটু মনে রাখতে হবে। যাই হোক, এখানে দেখো যে আমরা এখানে cos 36 ডিগ্রি এর মান বের করতে বলছে। এখন আমরা কি ধরলাম, যে ধরি এখানে থিটা ইকুয়াল হচ্ছে 18 ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম। তো এইসব অঙ্কের ক্ষেত্রে কিছু ধরির নিয়ম আমাদের কিন্তু মনে রাখতে হবে, আগে থেকে আমাদের এগুলো জানা থাকতে হবে। যে ধরি থিটা ইকুয়াল হচ্ছে এখানে 18 ডিগ্রি, তাহলে 5 থিটা ইকুয়াল কি হবে দেখো তো। 5 থিটা এখানে যদি 5 গুণ করি তাহলে কিন্তু এখানে 90 ডিগ্রি হয়ে যায়। তো এখানে 5 থিটা করলে 90 ডিগ্রি, তখন এটাকে আমরা কি লিখতে পারি, যেমন 5 থিটা এটাকে লিখতে পারি 2 থিটা প্লাস হচ্ছে 3 থিটা ইকুয়াল হচ্ছে এই যে 90 ডিগ্রি। এখন আমরা যদি এখানে 2 থিটা এটা বাম পাশে থাকলো, এখানে 90 ডিগ্রি মাইনাস এটা এই যে 3 থিটা এটা হলো। এখন উভয় পক্ষে যদি আমরা সাইন দিই, এখন মনে করো উভয় পক্ষে আমরা সাইন দিলাম, এই যে উভয় পক্ষে সাইন নিলাম, তাহলে সাইন 2 থিটা, সাইন 2 থিটা এখানে হচ্ছে সাইন কি এই যে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, তাই 90 ডিগ্রি মাইনাস 3 থিটা হলো। এখন এটাকে যদি আমরা চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করি, তাহলে চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করলে কি হবে, এখানে সাইন 2 থিটা এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বিয়োগ, তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ হলে দেখো এখানে কিন্তু 0 ডিগ্রি, এই জায়গায় হচ্ছে তোমাদের 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের সব ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সবগুলোই ধনাত্মক, তাহলে এখানে সাইনও ধনাত্মক, আর এখানে যেহেতু বিজোড় সমকোণ আছে সাইনটা কিন্তু cos হয়ে যাবে, তাহলে cos এই যে 3 থিটা। এখন দেখো আমরা কিন্তু এই সূত্রগুলো জানি, এখানে এই সূত্রগুলো জানি, যেমন দেখো এখানে হচ্ছে sin 2a, তাহলে এখানে কি আছে sin 2a, এটাকে আমরা লিখতে পারি 2 sin a cos a, তাহলে sin 2a ইকুয়াল হচ্ছে 2 sin a cos a, আর sin 3a ইকুয়াল কি জানি যে 3 sin a minus 4 sin cube a, তাহলে sin 3a হচ্ছে 3 sin a minus 4 sin cube a, আবার cos 3a কি হবে যে 4 cos cube a minus 3 cos a। তো এখানে এখন এই যে sin 2 থিটা এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে 2 sin থিটা, তাহলে এটা হবে 2 sin থিটা এই যে cos থিটা, যে sin 2 থিটা ইকুয়াল হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখন cos 3 থিটা কি হবে, যেমন cos 3a 4 cos cube a minus 3 cos a, 4 cos cube a এই যে 4 cos cube a বলতে থিটা মাইনাস 3 cos a বলতে এখানে থিটা দিলাম। এখন দেখো এই যে বাম পাশে ডান পাশে প্রত্যেকটা পদেই কিন্তু cos আছে, এখানেও cos আছে, এখানেও cos আছে, এখানেও cos আছে, তাহলে কিন্তু একটা cos আমরা এমনিতে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি বাম পাশে থাকতেছে 2 sin থিটা, একটা cos যদি বাদ দিয়ে এই যে 4 cos কিউব আছে, তাহলে এখানে cos স্কয়ার থিটা, আর 3 cos থিটা আছে, এখানে 3 হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এইটাতে কিন্তু sin আছে, এটা কিন্তু cos আছে, আমাদের দুইটা একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে। তাহলে একই ত্রিকোণমিতিক অনুপাত আনতে চাইলে যেটা স্কয়ার আছে সেটা পরিবর্তন করে দিব। cos স্কয়ারটাকে কি লিখতে পারি 1 মাইনাস আমরা sin স্কয়ার লিখতে পারি, যে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এটাকে যদি গুণ করি 4 মাইনাস এই যে 4 sin স্কয়ার থিটা আর এখানে মাইনাস 3, এখন এইটা যে 2 sin থিটা এই যে বাম পাশে আছে, এখন এটা যদি ডান পাশে চলে আসে তাহলে কি হবে, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস এই যে 4 sin স্কয়ার থিটা এই যে 4 sin স্কয়ার থিটা প্লাস এখানে দেখো এই যে 2 sin থিটা এখানে আছে, 2 sin থিটা এখানে আছে। এখন এখানে 4 থেকে যদি 3 বাদ দিয়ে 1 হয়, তাহলে 4 থেকে এখানে
3 বাদ দিলে 1 হয়, এখানে বাম পাশে আসলে এটা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল 0 হয়ে গেল। এখন আমাদের এখান থেকে sin থিটার মান নিয়ে আসতে হবে। তো এটা কি সূত্র হবে, একটা সূত্র দেখো, তোমরা দ্বিঘাত এই সূত্রটা জানো। যেমন দ্বিঘাত সূত্রটা কি হচ্ছে, যে মনে করো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, তো তোমরা এই সূত্রটা জানো, x ইকুয়াল কি মাইনাস b, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এই যে b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এই যে 2a। তোমরা এখানে দ্বিঘাত এই সূত্রটা জানো। এখানে x স্কয়ারের সহগটাকে a, আর এখানে তোমার x এর সহগটাকে b, আর ধ্রুবকটাকে c যদি ভাবা হয়, তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখন এইখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে x স্কয়ার x আছে, এখানে কিন্তু sin স্কয়ার থিটা sin থিটা আছে। এখন sin থিটাকে আমরা x কল্পনা করব। যেমন x ইকুয়াল, এখানে আমরা লিখব sin থিটা ইকুয়াল, এই যে sin থিটা ইকুয়াল যদি ভাবি, তাহলে x এর সহগটা যেমন b, এখানে sin থিটার সহগটাই হচ্ছে b, তাহলে 2টাকে আমরা ভাববো b, মাইনাস b বলতে মাইনাস 2, তারপর এখানে কি সূত্রে প্লাস মাইনাস এই যে রুট ওভার b স্কয়ার বলতে কি, এখানে ওই যে sin থিটার সহগ যে আছে 2, তার উপরে স্কয়ার, এই যে b স্কয়ার বলতে এটা 2 স্কয়ার মাইনাস 4, a বলতে কি x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ বলতে এখানে sin স্কয়ার থিটার যে সহগ, কারণ sin থিটাকে আমরা x কল্পনা করলাম, তাহলে sin স্কয়ার থিটা আছে, এর সহগ আছে 4, এখানে 4 ইনটু 4, আর c বলতে ধ্রুবক এখানে কি -1, তাহলে ধ্রুবক হচ্ছে এখানে -1, আর নিচে 2 ইনটু a বলতে কি x স্কয়ারের সহগ, x স্কয়ার বলতে sin স্কয়ার থিটা এর সহগ, তাহলে এখানে কত হলো 4, sin স্কয়ার থিটা এর সহগ দিলাম 4। এখন যদি আমরা গুণটুন করি, তাহলে এখানে কি হচ্ছে -2 প্লাস মাইনাস এই যে রুট ওভার, তারপর এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কিন্তু প্লাস হয়ে যায়, 4 4 এখানে কি হলো 16, আর এখানে 2 এর উপর স্কয়ার মানে কি 4, তাহলে 16 4 কিন্তু এখানে 20, এই যে 20 হয়ে গেল, আর হরে কি হলো 4 2 এখানে 8 হলো। তো এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে কি হচ্ছে, এই যে -2 প্লাস মাইনাস, এখানে তোমাদের হচ্ছে এখানে 4 5 20, 4 5 20, তাহলে এটা আমরা কি করতে পারি 2√5 আমরা করে দিতে পারি। আর এখানে তোমাদের হরে আছে এখানে 8, এইখানে 2 কিন্তু কমন যায়, তাহলে 2 যদি কমন যায়, এখানে একটা 2 কাটা যাবে, তাহলে -1 এই যে প্লাস মাইনাস তোমার হচ্ছে √5 বাই হচ্ছে এখানে 4 হচ্ছে, যদি 2 কাটা যায়, তাহলে এখানে প্লাস মাইনাস এই যে √5 -1/4 আমরা এইভাবে লিখতে পারি। এখন sin থিটা ইকুয়াল হচ্ছে কি হলো, তাহলে sin থিটা ইকুয়াল এটা চলে আসলো, তাহলে sin থিটা ইকুয়াল আমরা এটা পাইলাম। এখন দেখো এখানে প্লাস চিহ্ন নিয়ে কিন্তু একটা মান পাবো, আর এখানে মাইনাস চিহ্ন নিয়ে কিন্তু আরেকটা মান পাবো। এখানে যদি মাইনাস চিহ্ন নিয়ে এটাও মাইনাস, তাহলে এখানে কি sin থিটার মান কিন্তু চলে আসবে মাইনাস, মানে থিটার মান এখানে মাইনাস আসবে। আবার যদি এখানে প্লাস নিই, তাহলে √5 -1, তাহলে এটা কিন্তু ধনাত্মক চলে আসবে যদি প্লাস চিহ্ন নেই। তো এখন কথা হচ্ছে এখানে থিটার যে বিষয়টা, এখানে থিটা কিন্তু আমরা সূক্ষ্ম, যেমন 18 ডিগ্রি একবারে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে sin থিটা কিন্তু ধনাত্মক আসবে, তাহলে থিটা যেহেতু সূক্ষ্ম কোণ, অতএব sin থিটা কি হবে ধনাত্মক। তো এখানে যেহেতু এই থিটা হচ্ছে কি হচ্ছে সূক্ষ্ম কোণ, তাহলে থিটা যেহেতু এই যে সূক্ষ্ম কোণ, অতএব sin থিটা কি হবে, sin থিটা হবে ধনাত্মক। তাহলে sin থিটা যদি ধনাত্মক হয়, তাহলে কি লিখবো আমরা, যে sin থিটা ইকুয়াল এই যে √5 -1 বাই হচ্ছে 4। তাহলে sin থিটা ইকুয়াল আমরা কি লিখবো, যেহেতু থিটা এখানে সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ হলে sin থিটা ধনাত্মক আসবে, তাহলে sin থিটা ইকুয়াল এই যে √5 -1 বাই 4। তাহলে আমরা এখান থেকে sin থিটার মান আমরা পাইলাম। এখন আমাদের বের করতে হবে যে cos এখানে 36 ডিগ্রি, তোমরা একটু দেখো যে cos 36 ডিগ্রি আমরা এখন কেমন করে বের করতে পারি। তো এই জন্য আমাদের কিন্তু সূত্র জানতে হবে, আমাদের সূত্র লাগবে। যেমন আমরা এখানে সূত্র জানি যে, তোমরা এখানে সূত্রটা দেখো যে এখানে সূত্রটা হচ্ছে 2 sin a square a ইকুয়াল হচ্ছে 1 - cos 2a, তাহলে 2 sin a square a, এটা হচ্ছে আমরা জানি যে এখানে যে 2 sin a square a, এই যে 2 sin square a এটা ইকুয়াল হচ্ছে 1 - এই যে cos 2a। তো এটাকে যদি আমরা থিটা হিসাবে ভাবি, যে মনে করো 2 sin square থিটা,
তাহলে 1 মাইনাস cos 2 থিটা। এখন cos 2 থিটা যদি বাম পাশে আসে তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার এই যে থিটা। সাইন স্কয়ার থিটা এটা আমরা জানি। এখন দেখো এখানে কিন্তু এই সূত্রটা আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু থিটা ইকুয়াল আমরা জানি 18 ডিগ্রি, তাহলে এখানে দেখো 18 আর 2 কত 36 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে এই যে cos 36 ডিগ্রি, তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল কত পাইলাম, আমরা পাইলাম সাইন থিটা ইকুয়াল হচ্ছে √5 মাইনাস 1, যে √5 মাইনাস 1/4 এটা আমরা পাইলাম। তাই এখন আমরা কি লিখতে পারবো, তাহলে এই যে cos থিটার জায়গায় যদি আমরা 18 ডিগ্রি দিই তাহলে 18 দুনা কত 36, এই যে cos 36 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারবো 1 মাইনাস এই যে 1 মাইনাস এখানে কত 1 মাইনাস এখানে যেহেতু sin থিটা ইকুয়াল এত, থিটার মান তো আমরা 18 ডিগ্রি ধরছিলাম, তাহলে অতএব sin কত এখানে এই যে 18 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি √5 মাইনাস 1/4। আমরা যেহেতু ধরি লিখছিলাম যে থিটা ইকুয়াল 18 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় 18 ডিগ্রি দিলাম, 18 ডিগ্রি দিলে হচ্ছে √5 এই যে মাইনাস 1/4 আসলো। এখন এখানে cos 36 ডিগ্রি, এটা আমরা কি লিখতে পারি, থিটা যদি এখানে 18 ডিগ্রি দিই তাহলে এখানে cos 36 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 2 এই যে সাইন স্কয়ার এখানে এই যে 18 ডিগ্রি। তাহলে এখানে 1 মাইনাস 2 এখানে সাইন স্কয়ার 18, সাইন 18 মানে কি এই যে √5 মাইনাস 1/4, তার উপরে কি এখানে হোল স্কয়ার হলো। তাহলে এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি আসে দেখো, বর্গ করলে কি আসে দেখি, a মাইনাস b হোল স্কয়ার করলে √5 এর উপর স্কয়ার মানে 5, তারপর মাইনাস 2ab মানে √5 ইনটু 1, তারপর হচ্ছে b স্কয়ার বলতে 1 এর উপর স্কয়ার মানে 1, এখানে কত হচ্ছে 4, 4 স্কয়ার করলে এটা 16 হয়ে যাচ্ছে। তাহলে এই 2 এর সাথে যদি এটা কাটা যায় তাহলে কি হচ্ছে 8, তাহলে এখানে কি হলো 8, এখানে 5 আর 1 এখানে কি হচ্ছে 6 মাইনাস 2√5। এখন এইটাতে যদি আমরা লবে এখানে কি কমন নিই, আমরা কমন নিতে পারি, না হলে মনে করো এটা লসাগু করে নিই সরাসরি। আমরা যদি 8 লসাগু করি তাহলে কি হচ্ছে 8 মাইনাস 6 মাইনাস মাইনাস এইটা প্লাস হয়ে যাচ্ছে 2√5, তাহলে 2√5। এখন দেখো 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে এখানে কিন্তু কত হচ্ছে 2, আর এখানে 2 কত 5, আর এটা হচ্ছে 8। তো এখন যদি এখানে আমরা 2 কমন নিই তাহলে 2 কমন নিলে কি হবে, লবে যদি 2 কমন নিই তাহলে 1 প্লাস এই যে √5 আর হরে হচ্ছে কি, হরে হচ্ছে এই যে 8। এখন 2 দিয়ে এটা কাটা গেলে তাহলে কি হচ্ছে, এটা হরে হচ্ছে 4 আর 1 প্লাস হচ্ছে এই যে √5। এটাই কিন্তু আমাদের কত এখানে cos 36 ডিগ্রির মান বের করতে বলছে। তাহলে cos 36 ডিগ্রি আমাদের এই যে আসলো cos 36 ডিগ্রি ইকুয়াল, তাহলে কি হচ্ছে এই যে cos 36 ডিগ্রি ইকুয়াল হচ্ছে যে 1 প্লাস √5/4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে 5 নাম্বার এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখানে সৃজনশীলে আছে তোমাদের, এটা আরো আসার সম্ভাবনা। দেখো অঙ্কটাও কিন্তু এটা অনেক সহজ। এখানে দেওয়া আছে যে এবিসি ত্রিভুজে, তো এবিসি ত্রিভুজে এ কোণ দেওয়া আছে 75 ডিগ্রি আর বি মাইনাস সি ইকুয়াল দেওয়া আছে 15 ডিগ্রি এখানে দেওয়া আছে। তা আমাদের যেটা এখানে দেখাইতে বলছে যে cos c/6 ইকুয়াল হচ্ছে হাফ, এখানে কি রুট, এখানে হাফ √2 প্লাস এখানে √2 মাইনাস হচ্ছে আবার প্লাস √3 আমাদের প্রমাণ করতে বলছে। যেহেতু এখানে সি কোণটি লাগবে, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন এবিসি ত্রিভুজে আমরা কি জানি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি। তা আমরা 180 ডিগ্রি জানি। এ কোণ কত, এ কোণ হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে বি প্লাস সি ইকুয়াল কত, এখানে এই যে 18 ডিগ্রি। তাহলে এখানে এই যে বি প্লাস সি ইকুয়াল কত হবে, 180 থেকে যদি আমরা 75 বাদ দিই তাহলে 105 ডিগ্রি। তাহলে বি প্লাস সি হচ্ছে কত 105 ডিগ্রি চলে আসলো। তো এখন এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমাদের কিন্তু সি কোণটা দরকার, যেহেতু সি কোণটা দরকার এখানে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে 2 থেকে 1 যদি বিয়োগ করি, দেখো এখানে 2 থেকে 1 আমরা বিয়োগ দিব। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কি, এই যে বি প্লাস সি ইকুয়াল কত 105
আবার এখানে দেখো যে বি মাইনাস সি ইকুয়াল কত, ওটা যে 15 ডিগ্রি আছে তোমাদের। এখন এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ মানে কি, এটা মাইনাস, এটা কিন্তু কি প্লাস, আমরা সরাসরি করে দিতে পারবো, তোমাদের একটু দেখাচ্ছি বিস্তারিত। তো এইখানে বি আর বি বাদ যাবে, সি আর সি, এটা কি 2c হচ্ছে। তারপর 105 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কত হচ্ছে, এটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এইখানে সি ইকুয়াল কত, এই যে 45 ডিগ্রি হলো। তাহলে সি ইকুয়াল এখানে কত হলো, 45 ডিগ্রি আমাদের হয়ে গেল। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে যে cos c বাই 6 ইকুয়াল, আমাদের এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণগুলো কিন্তু আমরা আগে করছি, তারপরে তোমাদের আবার এখানে দেখা দিচ্ছি। তো এখন আমরা কি করব, এখানে এটা মিশিয়ে দিয়ে তোমাদের হচ্ছে বাম পক্ষটা লিখি। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমি এখানে তোমাদের বাম পক্ষটা দিই, তো বাম পক্ষ এখানে কি আছে, যে cos c বাই 6, তাহলে এখানে বাম পক্ষ হচ্ছে এই যে বাম পক্ষ, যে cos এখানে কি হচ্ছে c বাই 6। এখন এখানে দেখো cos, এইখানে সিটা হচ্ছে কত আসলো, 45 ডিগ্রি আসলো, এখানে 6 দ্বারা আমরা ভাগ দিলাম। এখন এটা দ্বারা যদি ভাগ দিই, এটা কিন্তু 45 কে যদি 6 দ্বারা আমরা ভাগ দিই, এইভাবেও কিন্তু রাখতে পারবো। আবার এটাকে আমরা 45 কে 6 দ্বারা ভাগ দিলে কিন্তু 7.5 হয়, 7.5 হয়। তো এটা কিন্তু আমরা এরকম করেও লিখতে পারবো, এই যে cos, এই যে 7.5, এই যে 7.5, এটা বলে এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটাকে আমরা cos 45 বাই 6, 45 কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই তাহলে 7.5 হয়। তাহলে cos 7 এখানে ইনটু কত, এখানে 7 হচ্ছে ইনটু 1/2। তো এইভাবেও আমরা লিখতে পারি। এখন উত্তরে যেহেতু এখানে হাফ আছে, এইখানে এই যে আমরা হাফ দিয়ে দিলাম। তারপর আমরা এটা দিয়েও করতে পারি, এইভাবেও করতে পারি। এইভাবে আবার বেশি সহজ, যে 2 ইনটু এখানে যে cos, এই যে 45 ডিগ্রি বাই মনে করো 6 দিলাম। তাহলে উত্তরে যেহেতু হাফ আছে, সামনে একটা হাফ নিয়ে এখানে 2 গুণ করে দিলাম। তারপর দেখো বাকি কিন্তু উত্তরগুলো একটু রুটের ভিতর আছে। তাহলে এটাকে যদি রুটের ভিতরে দিই, বর্গমূলের ভিতর, এখানে রুটের যদি ভিতর দিই তাহলে কি হবে, এই 2টা কিন্তু হয়ে যাবে 4, আর cosটা হয়ে যাবে cos স্কয়ার, এই যে cos স্কয়ার 45 ডিগ্রি বাই 6। এখন এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে হাফ আছে, তাহলে রুটে আছে 4, এটাকে কিন্তু আমরা 2 ইনটু 2 cos স্কয়ার, এখানে 45 ডিগ্রি বাই 6 এটা আমরা লিখতে পারি, যে 2 cos স্কয়ারে এই 45 ডিগ্রি বাই 6, এটাকে যদি আমরা এ ভাবি, যেমন এখানে দেখো যে 2 cos স্কয়ারে, এই যে 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a, তাহলে 2 cos স্কয়ারে ইকুয়াল হচ্ছে কি 1 প্লাস cos 2a। এই 45 ডিগ্রি বাই 6 এটাকে কিন্তু আমরা এ ভাববো। তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারবো, এই যে হাফ, এই যে রুট, এখানে 2 দিলাম, তারপর এখানে কি হচ্ছে 2 cos স্কয়ারে, এটাকে এই 45 ডিগ্রি বাই 6 এটাকে আমরা কি ভাববো এ, তারপর এটা আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2a, এ বলতে এই যে 45 ডিগ্রি বাই হচ্ছে 6 হয়ে গেল। এখন এখানে এই যে 2 কিন্তু এই 6 এর সাথে কাটা যায়, তাহলে 2 যদি 6 এর সাথে কেটে দিই তাহলে এখানে কি থাকতেছে, দেখো কি থাকতেছে, তাহলে এখানে থাকতেছে এই যে 2 ইনটু 1 প্লাস এই যে cos 45 ডিগ্রি বাই হচ্ছে এখানে 3 থাকতেছে। এখন আমরা এই 2টা আবার এই দুইটা পদের সাথে গুণ করে দিব। তাহলে দুইটা পদের সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে 2 প্লাস এখানে 2, আবার এখানে cos এই যে 45 ডিগ্রি বাই হচ্ছে 3 আসলো, 45 ডিগ্রি বাই 3। তারপরে উত্তরে তোমরা আবার দেখো এখানে হাফ, এখানে রুট দিয়ে 2 প্লাস আবার কিন্তু রুট আছে, যেহেতু আবার রুট আছে এটাকে আবার রুটের ভিতর আমরা দিয়ে দিব। যেহেতু আবার রুট আছে এটাকে আবার আমরা কি করব, রুটের ভিতর দিব। তাহলে 2 প্লাস, এখন দেখো এটাকে যদি রুটের ভিতর দিই তাহলে 2টাকে 4 আর cosটাকে cos স্কয়ার, এই 45 ডিগ্রি বাই হচ্ছে এই যে 3 দিলাম, এটা আমরা লিখলাম। এখন আবার দেখো এটাকে আবার যদি এটাকে আবার 2 ইনটু এটার মতো আবার, যেমন 4 cos স্কয়ার 45 ডিগ্রি বাই 6, এটাকে আবার আমাদের কি করতে হবে, ওই সূত্রের আলোকে আমাদের এটাকে লিখতে হবে যে 2 প্লাস এখানে যেহেতু 4 আছে তাহলে 2 ইনটু 2 এই যে cos স্কয়ার তোমার হচ্ছে কি 45 ডিগ্রি বাই 3, এইটা। এটা কিন্তু এই 45 ডিগ্রি বাই 3 এটাকে আবার এই ভাবতে হবে যে 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a,
যে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, তাহলে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, তাহলে এখানে কি হচ্ছে 1 বাই এই যে 2, তাহলে এটা কি হচ্ছে এখানে 2, এখানে আবার হচ্ছে এইটা এই যে 2 1 প্লাস এখানে 2 cos স্কয়ার a, এটা লিখতে পারি 1 প্লাস cos এই যে 2a, তাহলে 2 ইনটু এই যে 45 ডিগ্রি বাই 3, এটা আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার a 45 ডিগ্রি বাই 3 কে যদি a ভাবি তাহলে 1 প্লাস cos 2a, তাহলে 2 ইনটু 45 ডিগ্রি বাই 3। এখন এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা এই যে হাফ আছে, এই যে হাফ এটা থাকলো, তারপর এখানে কি হচ্ছে যে এখানে 2 আছে, এখানে 2 আছে, প্লাস এখানে আবার কত, এখানে এই যে 2 আছে। এখন এইখানে এই যে 1 প্লাস cos, এখানে দেখো তো 45, এখানে 45 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 90 হচ্ছে, তাহলে 90। এখন 3 দিয়ে যদি এটা ভাগ দিই তাহলে কত হবে, এখানে তোমার 30 ডিগ্রি হয়ে যাবে। কিংবা 45 কে যদি 3 দ্বারা ভাগ দিই 15, 3 15 45, তারপর এখানে 2 দ্বারা গুণ করলে আমাদের কত, আমরা কিন্তু তখনই এটা করে ফেলতে পারতাম। আমরা যদি এখানে এইভাবে না করে, সরি এখানে একটু ভুলে হয়ে গেছে, আমাদের যেটা এখানে এটাকে এটা দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 3 হচ্ছে, আর এখানে 45 কে 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে, এখানে 15 ডিগ্রি হচ্ছে। আমরা তো এইভাবে করে দিতে পারতাম, এই যে 15 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে cos স্কয়ার কত, এখানে cos স্কয়ার এই যে 15 ডিগ্রি, তারপর এখানে cos স্কয়ার কত হচ্ছে, এই যে এখানে আমরা এই যে 15 ডিগ্রি দিয়ে দিলাম, এইভাবে আরো বেশি সহজ। তাহলে এখানে 2 cos স্কয়ারে, এখানে যে 2 cos স্কয়ারে 15 কে ভাবলে 1 প্লাস cos 2a মানে 2 ইনটু 15 মানে এখানে কত, তাহলে 30 ডিগ্রি, এই যে cos হচ্ছে এই যে 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান জানি এই যে sin 60 ডিগ্রির মান যত cos 30 ডিগ্রির মান তত, তাহলে 2 প্লাস এইখানে এই যে রুটের ভিতরে আছে এই যে 2টা যদি গুণ করে দিই, তারপর এখানে 2 cos 30 ডিগ্রি মানে কি রুট ওভার 3/2, তাহলে রুট ওভার 3/2, এখানে কিন্তু এই 2 এখন বাদ যাচ্ছে, তাহলে এই 2 বাদ গেল, তাহলে এখানে কি থাকতেছে এই যে হাফ, এইখানে কি এই যে রুট ওভার 2 প্লাস আবার এখানে ভিতরে রুট আছে এই যে রুট, তারপর এখানে দেখো এই 2 তো বাদ গেল, তাহলে এখানে থাকতেছে এই যে √3, এটা আমাদের ডান পক্ষ। আর এটা আমাদের প্রমাণ করতে বলছে। এই অঙ্কগুলো আমাদের কিন্তু খুব সহজ, আগের অনুশীলনীতেও কিন্তু এই অঙ্কগুলো করছে, এখানে আবার আছে। এর আগের অনুশীলনীতে এইভাবে কোণগুলো ভগ্নাংশ আকারে ছিল না, এখানে ভগ্নাংশ আকারে আছে, মানে এখানে কোণগুলোর উপগুণিত কোণ আছে, এই উপগুণিত কোণের এই অঙ্কগুলো আমাদের করতে হচ্ছে। এখন আমরা এখানে 6 নম্বর এই অঙ্কটা দেখি যে এখানে কি দেওয়া আছে, বাম পক্ষে যে 2 cos এখানে পাই বাই এখানে 16 এ দেওয়া আছে, পাই বাই 16 দেওয়া আছে, যে 2 cos এখানে পাই বাই 16 আমাদের দেওয়া আছে। এখন আমাদের এটা থেকে প্রমাণ করতে বলছে, আবার এটা আবার এইভাবেও থাকতে পারে, এইভাবে কি থাকতে পারে যে 2 cos এখানে পাই বলতে কিন্তু 180 ডিগ্রি, আর এখানে 180 কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই, 180 কে 16 দ্বারা ভাগ দিলে এটা আমাদের কত আসবে 11 ডিগ্রি, এই যে 11 ডিগ্রি 15 মিনিট এটা আসবে। তাহলে এখানে 11 ডিগ্রি 15 মিনিট, তাহলে বাম পক্ষটা কিন্তু এইভাবেও থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে। তো যাই হোক, যেটা আমাদের থাকুক, এটা থাকলে সমস্যা নাই, এটা থাকতো সমস্যা নাই। আমরা যদি নিয়ম জানি তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। আর এখানে যেহেতু প্রমাণগুলো সব রুটের ভিতর দেওয়া আছে, তাহলে বুঝে নিবে যে এখানে যেহেতু রুটের ভিতর আছে, এটাকে আমরা রুটের ভিতর লিখবো। আমরা এটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবো। এখন এটাকে যদি আমরা রুটের ভিতরে লিখি, 2টাকে কিন্তু আমরা কি দিব 4, আর cosটাকে কি লিখবো cos স্কয়ার, আর এটা হচ্ছে কি 11 ডিগ্রি এই যে 15 মিনিট। এখন এই যে 2টা 4 করে দিলাম, cosটাকে cos স্কয়ার করে দিলাম। এর আগের অঙ্কের মতো আমরা কি করব, এখন এই যে 2 ইনটু 2 এই যে cos স্কয়ার এই যে 11 ডিগ্রি আর এখানে 15 মিনিট। এখন 2 cos স্কয়ারে এটাকে আমরা 11 ডিগ্রি এই যে 15 মিনিট আছে, এটাকে আমরা এ ভাববো যে 2 cos স্কয়ারে এটা আমরা কি জানি 1 প্লাস cos 2a, তাহলে এটা আমরা কিন্তু লিখতে পারি যে 1 প্লাস এই যে cos 2a, এ বলতে এখানে কি
11 ডিগ্রি। এটাকে যদি আমরা সরাসরি 2 গুণ করে দিই তাহলে দেখো কি হয়। এটাকে যদি 2 গুণ করে দিই 11 ডিগ্রিটা হবে কত 22 ডিগ্রি, আর 15 মিনিটটা হয়ে যাবে এটা কিন্তু 30 মিনিট। তাহলে এটা 22 ডিগ্রি 30 মিনিট, তাহলে এটা হবে 22 ডিগ্রি আর হচ্ছে 30 মিনিট। এখন এই যে 2 আবার দুইটা পদে গুণ করে দিব। 2 যদি দুইটা পদকে গুণ করে দিই তাহলে এখানে 2 cos, এখানে দেখো 22 ডিগ্রি, এই যে 30 মিনিট হয়ে গেল। আবার এইটাকে আবার রুটের ভিতর লিখবো। এটাকে যদি আবার রুটের ভিতর আমরা লিখি তাহলে 2টা কিন্তু হয়ে গেল 4, আবার cosটা হয়ে যাবে কি cos স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে 22 ডিগ্রি এই যে 30 মিনিট। এখন এটাকে আবার আগের মতো আমরা সূত্র আকারে সাজায় নিব। সূত্র আকারে সাজাইলে কি হবে 2 প্লাস এখানে 4টাকে এই যে 2 ইনটু 2 এই যে cos স্কয়ার 22 ডিগ্রি 30 এই যে মিনিট। তাহলে এটা কি 2 cos স্কয়ারে, এটা তখন কি হবে যে 2 cos স্কয়ারে এটা আবার হবে তোমাদের 1 প্লাস cos 2a। তাহলে এটা হচ্ছে 1 প্লাস এই যে cos 2a। এখন দেখো এটাকে যদি 2 দ্বারা গুণ করি, 22 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে 44 ডিগ্রি, আর 30 মিনিটকে যদি 2 দ্বারা গুণ করে 60 মিনিট। আর আমরা জানি 60 মিনিট ইকুয়াল কিন্তু 1 ডিগ্রি। আমরা জানি যে এই যে এখানে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট ইকুয়াল হচ্ছে কত 60 সেকেন্ড। এগুলো 6 অধ্যায়ের এই অঙ্কগুলো তোমাদের নবম দশম শ্রেণীতেও ছিল। আবার যে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখানে 30 মিনিট আছে, এর সাথে যদি 2 গুণ করি 60 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি, আবার 22 গুণা কত 44 ডিগ্রি, 44 ডিগ্রি আর 1 ডিগ্রি মিললে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একে 2 দ্বারা গুণ করলে হয়ে গেল 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে 2 প্লাস এখানে কি হচ্ছে 2টা যদি গুণ করে দিই 1 এর সাথে 2, আবার 2টা যদি cos 45 ডিগ্রির সাথে গুণ করি এখানে 2, আর cos 45 ডিগ্রির মান মানে কি 1/√2। এখন দেখো এই যে 2 আর √2 যদি কাটা যায় তাহলে এখানে আরেকটা √2 আসবে, তাহলে উত্তরের সাথে মিলে যাবে। তাহলে উত্তরটা কি হবে, এখানে দেখো যে এই অঙ্কগুলোও কিন্তু অনেক মজা। আমাদের যদি নিয়মগুলো জানা থাকে তাহলে এই অঙ্কগুলোও কিন্তু আমাদের কাছে খুব সহজ মনে হবে। তাহলে এইটা 2 আর এই যে √2 কাটাকাটি করে 2 মানে দুইটা √2, একটা √2 কাটা গেলে একটা √2 থাকবে, তাহলে এখানে √2। তাহলে দেখো এটা কিন্তু বাম পক্ষ আসলো। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলোও কিন্তু আমাদের খুব সহজ, আমাদের শুধু নিয়ম কৌশলগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তোমরা এবার এখানে এই 7 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে কি দেওয়া আছে যে কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল 65 ডিগ্রি, আবার হচ্ছে কোণ এফ মাইনাস কোণ ই ইকুয়াল হচ্ছে 25 ডিগ্রি তোমাদের দেওয়া আছে। আর এখান থেকে যে 2 sin পাই এফ বাই 4 ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে এখানে এফ কোণটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে এখানে কোণ ই আর হচ্ছে কোণ এফ যোগ বিয়োগ আকারে দেওয়া আছে। এখন যেহেতু এফ কোণটা দরকার, যদি এটা আমরা যোগ করি তাহলে যোগ করে, তাহলে দেখো যে যোগ করে আমরা কি পাবো, যোগ করে আমরা কি পাবো ই তো বাদ যাবে, এফ আর এফ কি হবে যে 2f আর এখানে 65 সাথে এখানে 25 যোগ করলে কিন্তু এটা এই যে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এফ কোণ ইকুয়াল হচ্ছে কত 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। এটা গিয়ে কিন্তু আমরা π/4 এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে 45 ডিগ্রি এইভাবেও লিখতে পারি, π/4 আমরা এইভাবেও কিন্তু লিখতে পারবো। এখন আমাদের যেটা বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের যেটা দেখাইতে বলছে, বাম পক্ষ আমরা কি পাই এখানে এই যে বাম পক্ষ, বাম পক্ষ এখানে কি দেওয়া আছে যে 2 sin এখানে তোমাদের পাই প্লাস হচ্ছে এফ বাই কত আছে পাই প্লাস এফ বাই এখানে 4 দেওয়া আছে। তো এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে মাইনাস এখানে √2, আবার রুটের ভিতরে মাইনাস এখানে √2 প্লাস আবার √2 আছে। তো যাই হোক এখানে আগের মতোই এখানে কিন্তু পাই প্লাস আছে। এখানে আমাদের প্রথমত একটা চতুর্ভাগের নিয়ম প্রয়োগ করে দিতে হবে। চতুর্ভাগ দেখো এখানে কিন্তু 0 বা এটা আমরা 2 পাই লিখতে পারি, এখানে কিন্তু পাই এই যে 3 পাই। পাই থেকে যোগ মানে এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ। তাহলে এই কোণের অবস্থান কিন্তু তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কিন্তু ঋণাত্মক, তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম -2। আর পাই মানে কিন্তু এটা 2 সমকোণ, পাই মানে 180 মানে 2 সমকোণ, মানে এটা জোড় সমকোণ।
আর জোড় সমকোণ যেহেতু হয় তাহলে সাইনটা কিন্তু সাইনে থাকবে, আমরা এই নিয়মগুলো জানি। তাহলে এখানে সাইনটা সাইনেই থাকবে। আর তৃতীয় চতুর্ভাগের সাইনের মান ঋণাত্মক, কারণ তৃতীয় চতুর্ভাগের tan আর cot ধনাত্মক, তাহলে সাইন যেহেতু ঋণাত্মক এখানে মাইনাস দিলাম, তাহলে f/4 হলো। এখন f এর পরিবর্তে কি π/4, তাহলে এখানে কি -2, এখানে সাইন f এর পরিবর্তে এই যে π/4 হরে আবার আছে 4, তাহলে এটা কি হলো যে 2 সাইন এই যে π/16 হয়ে গেল, তাহলে π/16। এখন আগের নিয়মে আমরা কিন্তু এই অঙ্কগুলো করব। তাহলে এখন আমরা কি করব, যে মাইনাসটা এখানে থাকলো, এটাকে যদি আমরা রুটের ভিতর লিখি তাহলে 2টা হয়ে যাবে 4, সাইনটা হয়ে যাবে এখানে সাইন স্কয়ার এখানে হচ্ছে তোমাদের 16। এখন এটা কি করব, মাইনাস এটা থাকলো, এখন 4 এটা আমরা লিখব 2 ইনটু এই যে 2 সাইন স্কয়ার এখানে কি 16, তাহলে এখানে π/16 এই মাইনাসটা থাকলো, তারপর এখানে দেখো এই যে 2 থাকলো, যে 2 সাইন স্কয়ার π/16, এটাকে যদি আমরা এইভাবে এই 180 কে 16 দ্বারা ভাগ দিয়ে আমরা আবার ডিগ্রি মিনিট এইভাবেও লিখতে পারি, যাই হোক এইভাবেও আমরা লিখবো, কোনো সমস্যা নাই। যে 2 সাইন স্কয়ারে এটা আমরা কি জানি 1 - cos 2a, তাহলে 2 সাইন স্কয়ারে হচ্ছে 1 মাইনাস এই যে cos 2a, এ বলতে কি এখানে এই যে 16। এখন 2 সাইন স্কয়ারে যে 1 - cos 2a, এ বলতে π/16। এখন এই 16 এর সাথে যদি 2 কাটাকাটি হয় π/8 হবে, তাহলে এখানে কি হয়ে যাবে 8, এই যে মাইনাসটা সামনে তো থাকবেই, তারপরে 2টা যদি আমরা গুণ করি এটা 2 হলো মাইনাস এখানে 2, এই যে cos এখানে π16 এর সাথে কাটাইয়ে π/8। এখন এটাকে যদি আবার আমরা রুটের ভিতর লিখি আগের অঙ্কের মতো, তাহলে এটা কি হচ্ছে 2টা হয়ে যাবে 4 আর cosটা হয়ে যাবে cos স্কয়ার এই যে 8। এখন এটাকে আবার সূত্রের মতো কি লিখবো, যে এখানে যে 2 মাইনাস এখন 4টাকে কি লিখতে পারি, যে 2 ইনটু 2 এখানে cos স্কয়ার π/8। এখন দেখো 2 cos স্কয়ারে এটা আমরা সূত্র কি জানি, যে 2 cos স্কয়ারে এটা আমরা সূত্র জানি 1 + cos 2a, তাহলে এখানে আমরা এই সূত্রটা জানি যে 2 cos স্কয়ারে 1 + cos 2a মাইনাস এখানে 2টা আবার এখানে আছে, এই যে 2 আছে, 2 cos স্কয়ারে 1 প্লাস এই যে cos 2a। এখন এইটার সাথে যদি 2 গুণ করে দিই, π/8 এর সাথে যদি 2 গুণ করে দিই, এটা কিন্তু π/4 হয়ে যাবে। তাহলে π/8 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে, π/4 হবে। এখন দেখো এটা আমরা মাইনাস দিলাম, তারপর এখানে দেখো এই যে 2 আছে, তারপর এখানে কি আছে, এই যে 2, এখানে cos 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, এই যে 1/√2। এখন এটা কিন্তু গুণ করলে উত্তরটা আমাদের সরাসরি মিলে যাবে, এখানে 2। এখন দেখো এখানে 2টা যদি 1 এর সাথে গুণ করি 2 হবে, প্লাস এখানে 2টা যদি √2 1/√2 এর সাথে গুণ করি, 2 মানে কি দুইটা √2 একটা √2 কাটা যাবে আর একটা √2 আমাদের থাকবে। দেখো কত সহজে কিন্তু এই অঙ্কগুলো করতে পারতেছি আমরা। তা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারছো। তোমরা এই কৌশলগুলো একটু মনে রাখবে, দেখবে এই অঙ্কগুলো তোমাদের কাছে একবার পানির মতো হয়ে গেছে। এখন আমরা এখানে 8 নাম্বার অঙ্কটা দেখি, যে এটা কি আছে, যে এখানে তোমাদের বাম পক্ষে দেওয়া আছে যে tan এখানে 7.5 ডিগ্রি দেওয়া আছে, আর তোমাদের প্রমাণ করতে বলছে যে এখানে √6 - √3 প্লাস √2 - 2, এটা তোমাদের প্রমাণ করতে বলছে। দেখো তাহলে এখানে যেহেতু বাম পক্ষ দেওয়া আছে tan, এখানে কত দেওয়া আছে 7.5 ডিগ্রি। এখন এটাকে কিন্তু আমরা এরকম করেও লিখতে পারি, এরকম কেমন 7 × 14 = 15, তাহলে এখানে কত tan এই যে 15 ডিগ্রি বাই এখানে 2 দিলাম, আমরা কিন্তু এইভাবেও লিখতে পারবো। এখন দেখো এখানে tanটাকে আমরা কি লিখতে পারি, sin/cos, tanটাকে লিখতে পারি sin/cos, তাহলে sin এখানে 15/2, আবার এখানে হরেতে কি হবে cos এই যে 15 ডিগ্রি বাই হচ্ছে 2, tanটাকে আমরা লিখতে পারতেছি sin/cos। এখন এটাকে আমাদের একটু কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে, এটাকে আমরা সূত্রের মতো সাজায় নিব। তাহলে সূত্রের মতো সাজাইতে গেলে যেটা কাজ করতে হবে, যে এখানে sin কত এই যে 15 ডিগ্রি বাই 2, এখানে আমরা sin স্কয়ার করে দিলাম, হরেতেও একটা 2 দিলাম, লবেও একটা 2 দিলাম, তখন দেখো sin এই যে 15 ডিগ্রি বাই 2
আবার cos এখানে এই যে 15/2 এই যে এত ডিগ্রি। এখন দেখো এইখানে যেটা বিষয় কি কাজ করলাম, হরে লবে আমাদের 2 দিলাম, হরেতে একটা sin 15/2, আবার এখানে লবেতেও কিন্তু একটা sin 15/2 দিলাম, এখানে sin আবার একটা যেহেতু আছে ওখানে আরেকটা দিয়ে এখন স্কয়ার করে দিলাম। তারপর এখানে দুইটা এখন সূত্র হয়ে গেল কিন্তু, যেমন এখানে দেখো যে তোমাদের হচ্ছে হরেতে 2 sin স্কয়ারে, যেমন দেখো 2 sin স্কয়ারে 1 - cos 2a, তাহলে 2 sin স্কয়ারে 1 - cos 2a, তাহলে এখানে যে 1 এই যে cos 2a বলতে কত, এই যে 15/2। তারপর এখানে 2 sin এ cos এ, দেখো এখানে 2 sin এ sin 2a 2 sin এ cos এ, তাহলে sin 2a এটা হচ্ছে 2 sin এ cos এ, তাহলে 2 sin এ 15/2 এটাকে যদি এ ভাবি তাহলে 2 sin এ cos এ sin 2a এ বলতে এই যে 15/2। এখন এটা কাটাকাটি করে কি হবে, এখানে কি থাকতেছে 1 - cos 2 কাটা গেল এই যে 15 ডিগ্রি, তাহলে cos 15 ডিগ্রি, আর হরেতে কি থাকতেছে sin এই যে 15 ডিগ্রি এটা আছে। এখন এই 15 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 15 ডিগ্রিকে কি লিখতে পারি, যে 45 থেকে 30 বিয়োগ করলে তো 15, এই যে 45 ডিগ্রি থেকে যদি আমরা এই 30 ডিগ্রি বিয়োগ করি এটা 15 ডিগ্রি। তারপর এখানে sin দেখো এটা আবার 45 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বিয়োগ করি হয়ে গেল 15 ডিগ্রি। কারণ আমাদের এই যে sin 15 ডিগ্রি আর cos 15 ডিগ্রি এগুলোর মান তো আমাদের জানা নেই, যেহেতু এই মানগুলো জানা নেই তাহলে আমাদের জানা যে কোনগুলো জানা আছে সেগুলো দিয়ে আমাদের সূত্র সাজাইতে হবে। তাহলে এটা কিন্তু cos a - b সূত্র হয়ে যাবে। cos a - b সূত্র তোমরা কি জানো, এই যে মনে করো cos a - b, এটা আমরা কি জানি, এই যে cos a cos b প্লাস মাইনাস থাকলে প্লাস, এখানে হচ্ছে sin a তোমাদের হচ্ছে sin b, তাহলে এটা cos a - b। এটা যদি আমরা এখন সূত্র প্রয়োগ করি দেখো যে cos a - b, তাহলে এটা কি হবে cos a বলতে 45 ডিগ্রি, তারপর cos b বলতে এখানে 30 ডিগ্রি, মাইনাস থাকলে এটা কিন্তু প্লাস হয়ে গেল, তারপর sin a বলতে এখানে 45 ডিগ্রি, আর sin b বলতে এখানে sin এই যে 30 ডিগ্রি, এটা হয়ে গেল। তারপর এটা কিন্তু sin a - b, তাই এখন sin a - b ফের আমরা কি জানি যে sin a - b, এটার সূত্র কি হচ্ছে এই যে sin a cos b, তারপর এখানে মাইনাস তোমাদের হচ্ছে cos a এই যে sin b, তাহলে cos a sin b, তাহলে sin a - b এই সূত্রটা জানো, তাহলে এটা কি হচ্ছে sin a বলতে 45 ডিগ্রি, sin a cos b এই যে cos b বলতে এখানে কি 30 ডিগ্রি, তারপর মাইনাস cos a মানে এখানে 45 ডিগ্রি, আর cos a sin b বলতে এখানে sin এই যে 30 ডিগ্রি। এখন আমরা কি জানি এই মানগুলো আমরা এখন বসাই যে 1 মাইনাস এখানে cos 45 ডিগ্রির মান কত 1/√2, এই যে 1/√2, আর sin 30 ডিগ্রির মান কিন্তু এখানে হাফ, তা cos 30 ডিগ্রির মান cos 30 ডিগ্রির মান √3/2। তারপর এখানে দেখো এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে কিন্তু এখানে মাইনাস হয়ে যায়, এখানে sin 45 ডিগ্রির মান 1/√2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তারপর এখানে হরেতে আবার দেখো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আবার cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপর এখানে মাইনাস cos 45 ডিগ্রির মান 1/√2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে sin 30 ডিগ্রির মান কি হচ্ছে 1/2। এখন এখানে যদি আমরা কি করি, এই যে এখানে যদি আমরা এটার ক্ষেত্রে যদি লসাগু করি হরে হবে 2√2, তাহলে হরে হবে কি 2√2, এই যে 2√2, আমরা যদি এটা লসাগু করি দেখো 2√2 হচ্ছে, তাহলে 1 এর সাথে 2√2 গুণ হচ্ছে, এই যে 2√2 1 এর সাথে গুণ হচ্ছে, তারপর এখানে দেখো এটা কিন্তু 1 এর সাথে √3 গুণ করলে হচ্ছে √3, তাহলে এটা হয়ে গেল এই যে -√3, তারপর এখানে কি হচ্ছে 1 আর 1 গুণ করে তো 1 এই, এখানে -1, তারপরে এটা যদি আবার আমরা লসাগু করি দেখো কি হবে, এটা 2√2 যদি লসাগু করি তাহলে এখানে দেখো এখানে দুইটার হর যেহেতু একই তাহলে এখানে √3 আর এখানে হবে 1, তাহলে এটা হচ্ছে তোমাদের √3 - 1, দুইটার হর যেহেতু একই তাহলে দুইটার হর একই হলে এখানে কি 2√2
এই যে 2√2 মাইনাস √3 মাইনাস 1 আর এইটা হরে থাকতেছে √3 মাইনাস 1। তাহলে এখানে √3 মাইনাস এই যে 1 থাকলো। এখন দুইটা ভগ্নাংশে হর একই হওয়ার কারণে হরটা বাদ দিয়ে দিলাম। এখন এইটা আসলো। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, এখন তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে হরেতে কখনো বর্গমূল রাখা যাবে না। এখন হরেতে যদি বর্গমূল তুলে দিতে চাও তাহলে হরেতে কি আছে √3 মাইনাস 1। এই যে √3 মাইনাস যে 1 আছে এর অনুবন্ধী রাশি দ্বারা হরে লবে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে হরেতে যেহেতু আছে √3 মাইনাস 1 এর অনুবন্ধী রাশি হচ্ছে √3 প্লাস 1। তাহলে হরে লবে আমাদের কি করতে হবে যে এখানে 2√2 মাইনাস এখানে √3 মাইনাস 1। তাহলে হরে লবে আমাদের কি করতে হবে এই যে √3 প্লাস 1 আর এখানে হরেতে √3 মাইনাস 1 আছে এই যে √3 প্লাস 1 দ্বারা আমাদের হরে লবে কি করে দিতে হবে এখানে গুণ করে দিতে হবে। তো এখন কি বিষয়টা এখানে হরেতে কখনো বর্গমূল রাখা যাবে না। তাহলে বর্গমূল তুলে দিতে গেলে কি করতে হবে হরেতে যে রাশিটি আছে এই রাশির অনুবন্ধী রাশি, যেমন এখানে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1 দ্বারা হরে লবে গুণ করে দেব। তা হরে লবে যদি গুণ করে দিই তাহলে দেখো এই যে √3 দ্বারা যদি এই তিনটা পদকে গুণ করি তাহলে এইটাকে গুণ করলে প্রথমটাকে √3 দ্বারা গুণ করলে কি 2 আর 3 গুণ করে √6, আবার √3 আর √3 গুণ করে 3 মাইনাস 1 এর সাথে √3 গুণ করে কিন্তু √3 হবে। এখন 1 দিয়ে যদি এটাকে তিনটা পদকে গুণ করি তাহলে যা আছে তাই থাকবে, যে এখানে 2√2 মাইনাস এই যে √3 মাইনাস 1। এখন এখানে হরে তো দেখো √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, ভাবো যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার √3 এর উপর স্কয়ার মানে 3 মাইনাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার মানে 1 এ। তাহলে এখানে যেটা কি হচ্ছে 2√6 এই যে 2√6, তারপর এখানে এই যে তোমাদের হচ্ছে কি এখানে আবার 2√2 আছে তো প্লাস এখানে 2√2 আছে, তারপরে এখানে দেখো যে √3 মাইনাস √3 মাইনাস এই যে 2√3, আবার এখানে -3 -1 মিলে কিন্তু হয়ে যাচ্ছে -4। আর হরেতে কি হচ্ছে এখানে 2, তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে 2 দ্বারা এটা ভাগ দিলে কি √6, 2 দ্বারা ভাগ দিলে এটা কি এটাকে 2 দ্বারা ভাগ দিলে -√3, আবার এটাকে 2 দ্বারা ভাগ দিলে কি +√2, 4 কে যদি 2 দ্বারা ভাগ দিই এই যে 2, এটাই আমাদের কি ডান পক্ষ চলে আসলো। দেখো এই অঙ্কটাও কিন্তু অনেক মজার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই গ্রুপের এখানে 2 নাম্বার গ্রুপে একবার শেষের অঙ্ক 9 নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে বাম পক্ষ কি দেওয়া আছে tan এখানে 82.5 ডিগ্রি কিন্তু দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমাদের আবার এখানে দেখাইতে বলছে, তো এটা কিন্তু তোমরা এরকম করেও লিখতে পারো, যেমন এখানে দেখো 82.5 ডিগ্রি আছে, তো এটাকে যদি আমরা 90 ডিগ্রি থেকে 7.5 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে এখানে 82.5 মানে ভাবো 83 ডিগ্রি, 83 ডিগ্রি মানে কি এখানে 90 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আবার হয়ে গেল 83 ডিগ্রি, 83 তো না 82.5, যার কারণে এখানে 7.5 আমাদের বিয়োগ করলে তাহলে 90 থেকে যদি 7.5 বিয়োগ করি তাহলে কিন্তু এটা চলে আসে। এখন দেখুন 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে কিন্তু এটা প্রথম চতুর্ভাগে অবস্থান বোঝা যাচ্ছে কোনটা, তাহলে 90 থেকে এখানে চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করার জন্য এটা আমরা করলাম যে 90 ডিগ্রি থেকে বিয়োগ, তার মানে কি এটা প্রথম চতুর্ভাগ, আর যেহেতু এটা বিজোড় সমকোণ আছে তাহলে টেনটা কিন্তু হয়ে যাবে কট, প্রথম চতুর্ভাগে তো সবই ধনাত্মক আর যেহেতু বিজোড় সমকোণ টেনটা হয়ে গেল কট, তাহলে এত ডিগ্রি এখানে হয়ে গেল। এখন 7.5 এখানে 7 দুনা 14 একে 15, তাহলে এখানে আমরা কি লিখতে পারি কট এই যে 15 ডিগ্রি বাই এখানে 2 হলো এটা যে কট 15 ডিগ্রি বাই 2। এখন কটটাকে কি আমরা লিখতে পারি, কটটাকে আমরা লিখতে পারি এই যে কটটাকে লিখতে পারি cos বাই sin, এই যে cos বাই sin, তাহলে cos বাই sin। এখন এটা আমাদের ওই যে সূত্রে সাজায় নিতে হবে, তো এটা আগের মতো আমরা কি করব এখানে হরেতে যেটা আমরা করব হরে লবে 2 দিয়ে দিলাম, হরেতে 2 sin এ cos এ, দেখো এখানে এই যে 15 ডিগ্রি বাই 2, এখানে আরেকটা হচ্ছে cos এই যে 15 ডিগ্রি বাই 2 দিলাম। তাহলে এখানে দেখো এইটা সূত্রে বানানোর জন্য কিন্তু আগের অঙ্কটার মতো, তার মানে কি হরে লবে আমরা 2 দিয়ে দিলাম সমতা হয়ে গেল, sin আছে sin দিলাম, এখানে একটা cos দিলাম, তাহলে 2 sin এ cos এ হবে, তাই এখানে cos একটা বেশি দিলাম তাহলে লবেতেও একটা cos বেশি দিতে হবে,
তাহলে লবেতে যদি আমরা একটা cos বেশি দিই তাহলে তো cos স্কয়ার হয়ে যাবে, এই যে 15/2 হচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে লবে এখন কি সূত্র হবে, 2 cos স্কয়ারে, এই যে 2 cos স্কয়ারে এটা হচ্ছে 1 + cos 2। একটু কৌশল আমাদের মনে রাখতে হবে, হুট করে এইগুলো অঙ্ক পারবে না, একটু চর্চার উপর। তাহলে 2 cos স্কয়ারে এটা আমরা কি লিখতে পারি, 1 প্লাস এই যে cos 2a, তাহলে 2 cos স্কয়ারে 1 + cos 2a, 2 ইনটু এই যে 15/2। তারপর এখানে 2 sin a cos a, তাহলে 2 sin a cos a sin 2a, এই যে sin 2a মানে এই যে 15/2 হলো। এখন এখানে দেখো 2 2 কিন্তু এখানে বাদ যায়, তাহলে 1 প্লাস কি হচ্ছে এই যে cos, এখানে এই যে 15 ডিগ্রি, আবার 2 2 বাদ গেল, এখানে কি হলো sin এই যে 15 ডিগ্রি। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এইখানে বাকি অংশটা তোমাদের কাজ থাকবে যে 1 এখানে কত cos 15 ডিগ্রি, তাহলে এখানে কি 45, এই যে 45 - 30 এটা। তারপর এখানে sin কত ডিগ্রি আছে, sin হচ্ছে তোমাদের হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানে sin হচ্ছে কি 15 ডিগ্রি, তাহলে 45 - 30 দিব। তাহলে আগের অঙ্কটা, এই যে 8 নাম্বার অঙ্কটা যেভাবে করলাম যে cos a - b, এই যে cos a - b, cos a cos b প্লাস sin a sin b, আবার এখানে sin a - b, তাহলে এটা হবে sin a cos b মাইনাস cos a sin b। 8 নাম্বার অঙ্কটা যেভাবে করলাম সেভাবেই তোমরা করবা। শুধু এখানে যোগ বিয়োগ করার পর হরে যদি তোমাদের ভগ্নাংশ আসে তাহলে তার অনুবন্ধী রাশি দ্বারা আমাদের হরে লবে গুণ করে দিতে হবে, কারণ হরেতে কোনো ভগ্নাংশ রাখা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে আর পরবর্তী ক্লাসে।